আসসালামু আলাইকুম। আজকে বানাবো ফুলকপি ডিম। দেখুন ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওখানে ডিম নিয়েছি 4টে, আর এখানে পেঁয়াজ আর টমেটোকে কেটে নিয়েছি। কড়াটা বসিয়ে দিলাম, আর সরষের তেল দিয়ে দিয়েছি কড়াতে। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আগে ফুলকপিগুলো ভেজে নেব। এর অল্প একটু হলুদ আর নুন দিয়ে একটু চাপা দিয়ে ভেজে নেবো, যাতে হাফ সেদ্ধ হয়ে যায়। দেখুন ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়ার মধ্যে তেল আছে, ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এতে নুন হলুদ দিয়ে এটাকে আমি চাপা দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নেবো এভাবে। কড়ার মধ্যে তেল আছে, আর একটু তেল দেওয়া হচ্ছে এতে। টমেটো কাটা, পেঁয়াজ কাটা, এখানে কাজু নিয়েছি 3টে, আর কাঠবাদাম নিয়েছি 4টে। কাঠবাদামকে একটু পানিতে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন একটু লাল লাল মতো হয়ে গেছে। এবার এটাকে বেটে নেব। কড়াতে এবারে সরষের তেলেই বানাবো। সরষের তেল দিলাম, আর ডিমগুলো ভেজে নেবো আগে। ডিমগুলো ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। আর একটু তেল দিলাম কড়াতে। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। যে বাদাম, পেঁয়াজ আর টমেটোর যে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম মিক্সটা। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা। এখন মশলাটা কষানো হয়ে গেছে। মধ্যে ভাজা ফুলকপি আর আলু একসাথে দিয়ে দেবো, কারণ দুটোই হাফ সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য একসাথেই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়েছি একটু। মশলাগুলো সব আলু ফুলকপির মধ্যে মিশে গেছে। এবারে পানি দিয়ে দেবো। একটু নুন দিলাম ওতে। দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে দুটোই। ডিমটা দিয়ে দিলাম। একটু চিনি দিচ্ছি, রান্নাটা আমার হয়ে গেছে। চিনি দিচ্ছি এবারে। গরম মশলা গুঁড়ো, হচ্ছে ধনে পাতা কুচি। ওটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট পর। দেখুন সুন্দর একটা রেসিপি, বহুত টেস্টি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।